আজকের গল্প বন্দিনী কমলা। মেডিকেল কলেজ থেকে সবে ডাক্তারি পাশ করে বেরিয়েছে আয়ুষী আর অনির্বাণ। তারা বহুদিন ধরে একে অপরকে ভালোবাসে। তারা ঠিক করলো এবার তারা বিয়ে করবে, তারপর প্র্যাকটিসে নামবে। সেই মতো দুজনেই দুজনের বাড়ির লোককে সেই কথা জানালো। দুজনের বাড়ির লোকই রাজি। আয়ুষীর বাড়ি কলকাতা শহরে। সে বাবা মার একমাত্র সন্তান। অনির্বাণের বাড়ি কুচবিহারে। সে সেখানকার জমিদারের ছেলে। এখন জমিদারিটা ছোট হয়েছে ঠিকই, কিন্তু তাও নেহাত কম নয়। এছাড়া তার বাবা আনন্দবাবু মস্ত বড় ব্যবসায়ী। অনির্বাণের বাড়িতে রয়েছে তার বাবা আনন্দবাবু, তার সৎমা লক্ষ্মীমণি এবং বহু দাসদাসী। অনির্বাণ শুনেছে তার যখন 1 বছর বয়স তখন তার মা কমলা দেবী মারা যায়। সে একজন দাই মায়ের কাছে মানুষ হয়েছে। সেই দাই মা এখন সেই প্রাসাদেই থাকে। একটা শুভ দিন দেখে অনির্বাণের সাথে আয়ুষীর বিয়ে হয়ে যায়। আয়ুষী বউ হয়ে কুচবিহার জমিদার বাড়িতে আসে। অনির্বাণ আর আয়ুষী ঠিক করে 1 মাস তারা সেখানে থাকবে, তারপর শহরে এসে প্র্যাকটিসে বসবে। আয়ুষীর শ্বশুরবাড়িতে এসে সে প্রাসাদটাকে যেন কেমন রহস্যময় বলে মনে হয়। এর প্রতিটি আনাচে কানাচে যেন রহস্য লুকিয়ে আছে। বিশেষ করে তার সৎ শাশুড়ি লক্ষ্মীমণি। লক্ষ্মীমণির আচার আচরণে শিক্ষা দীক্ষার কোনো ছাপ নেই। সে সুন্দরী বটে, কিন্তু তার আচার আচরণ, তার শিক্ষা সব কিছুই যেন অন্যরকম। জমিদার বাড়ির বউ হওয়ার কোনো উপযুক্তই সে নয়। সে সব সময় বাড়ির প্রত্যেকটা জিনিস খুব নজরে নজরে রাখে। আয়ুষী শ্বশুরবাড়িতে এসেই প্রথমে অনির্বাণের দাইমার সঙ্গে পরিচয় করে। দাইমা তার ঘরে আসে। কিছু একটা বলতে গেলেই সঙ্গে সঙ্গে লক্ষ্মীমণি এসে যায়। দাইমা ভয়ে বেরিয়ে যায়। আয়ুষী বুঝতে পারে দাইমা তাকে যেন কিছু বলতে চাইছে। এখানকার প্রত্যেকটা দাসদাসী চুপচাপ কাজ করে যায়, কারোর মুখে কোনো কথা নেই। প্রত্যেকের ওপরেই লক্ষ্মীমণির কড়া নজর রয়েছে। এছাড়া লক্ষ্মীমণি আয়ুষীকেও কড়া নজরে রাখে। সেটা আয়ুষী বুঝতে পারে। এর কিছুদিন পরে আয়ুষীর শ্বশুর আনন্দবাবু ব্যবসার কাজে দুদিনের জন্য শহরে যায় এবং তার শাশুড়ি লক্ষ্মীমণিও বাবার অসুখের সংবাদ পেয়ে বাপের বাড়ি যায়। সেই সুযোগে দাইমা তাদের ঘরে আসে। তারা অনির্বাণ এবং আয়ুষীকে বলে আজকে তাদের এমন একটা ঘটনা জানাবো যেটা শুনলে তারা অবাক হয়ে যাবে। দাইমা বলে যে অনির্বাণের মা কমলা দেবী বেঁচে আছেন, তিনি মারা যাননি। শুনে আয়ুষী এবং অনির্বাণ অবাক হয়ে যায়। বলেন তিনি এখন আছেন কোথায়? দাইমা বলেন যে 3 তলার প্রাসাদে কারুর প্রবেশ নিষেধ। সেটা আনন্দবাবু বলেই দিয়েছে যে 3 তলা কেউ উঠতে পারবে না। এই 3 তলারই সব শেষ ঘরটায় কমলা দেবীকে আটক করে রাখা হয়েছে। একজন চাকর তার দেখাশোনা করে। এই ঘটনা সেই চাকরটি, দাইমা, লক্ষ্মীমণি এবং আনন্দবাবু ছাড়া আর কেউ জানে না। তাদেরকে বলা হয়েছে তারা যদি সেই কথা জানায় তাহলে তাদেরকে মেরে ফেলবে। সেই ভয়ে দাইমা এতদিন অবধি অনির্বাণকে কোনো কথা জানায়নি। অনির্বাণ বলে তুমি কি আমাকে সেইখানে নিয়ে যেতে পারবে? দাইমা বলে পারবো। তারপরে অনির্বাণ, আয়ুষী এবং দাইমা সেই 3 তলায় ওঠে। 3 তলার একদম শেষ ঘরটায় দেখে তারা তালা লাগানো। তালাটি অনেক দিনের পুরনো, জংধরা। একটা ভারী জিনিস দিয়ে আঘাত করতেই তালাটা খুলে যায়। তারা ভেতরে ঢুকে আলো আঁধারিতে প্রথমে কিছুটা বুঝতে পারেনি। পরে বুঝতে পারে একজন মহিলা সেখানে বসে আছে। তার চুল রুক্ষ, তার কাপড় চোপড় নোংরা। সে ভয় পেয়ে যায়। অনির্বাণ বললে মা তুমি ভয় পেও না, আমি তোমার ছেলে। তারপর অনির্বাণ, আয়ুষী তার মাকে নিয়ে
ঘরে আসে। মা কমলা দেবী অনির্বাণকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে। তারা জানতে চায় কেন কমলা দেবীকে এতদিন আটক করে রাখা হয়েছিল। কমলা দেবী বলেন, তিনি জমিদার বাড়ির মেয়ে ঠিকই, কিন্তু তিনি দেখতে ভালো ছিলেন না বলে বাবা মায়ের অমতে আনন্দবাবু তাকে বিয়ে করতে রাজি হয়। আনন্দবাবুর গ্রামের প্রজার মেয়ে এই লক্ষ্মীমণির সাথে একটা সম্পর্ক ছিল। এরপর লক্ষ্মীমণির চক্রান্তে আনন্দবাবু তাকে বিয়ে করতে বাধ্য হয়। তারপর তারা প্রাসাদে এসে ঠিক করে যে কমলাকে বন্দি করে রাখা হবে, এবং সেই মতো আনন্দবাবু এবং লক্ষ্মীমণি কমলাকে ওই ঘরে আটক করে রাখে এবং একটি চাকরের ওপর ভার দেয় তার দেখাশোনা করার। অনির্বাণ এবং আয়ুষী ঠিক করে তারা দাইমাকে এবং মাকে নিয়ে কলকাতায় চলে যাবে, কারণ দাইমাকে সেখানে রাখলে দাইমাকে তারা মেরে ফেলবে। সেই মতো অনির্বাণ এবং আয়ুষী দাইমা এবং মাকে নিয়ে গিয়ে গাড়িতে ওঠে। তারপর গাড়ি ছুটে চলে শহরের দিকে।